যুদ্ধের ময়দানে নেতৃত্ব দানকারী হিসাবে সেদিন যারা অংশগ্রহণ করেছিলেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তাদের অনেকেই দুনিয়া এখন নেই। তাদের প্রত্যাশার আমানতের ভার এখন জাতির ঘাড়ে এবং বিশেষভাবে রাজনীতিবিদদের ঘাড়ে। রাজনীতি একটা দেশের গতি এবং নীতি নির্ধারণ করে। সম্প্রতি দিনগুলোতে আমাদের কিছু ভূমিকা আপনারা দেখেছেন, আগেও ছিল, তবে দুর্ভাগ্যজনকভাবে 15.5 বছর আমরা আমাদের মুখের ভাষা জনগণের কাছে পৌঁছাতে পারিনি। আমাদের কর্মের বিষয়গুলো আমরা জনগণকে সম্পৃক্ত করতে পারিনি। আমরা আপনাদের মিডিয়াগুলোতে চেষ্টা করতাম আমাদের বক্তব্যগুলো পৌঁছানোর, কিন্তু সেখানে যে কোনো কারণেই হোক এই জায়গা থেকে আপনারা হয়তো মনের আগ্রহ থাকা সত্ত্বেও পারতেন না বলে আমরা ধারণা করি। আপনারা করতেন না এটা বলছি না, আমরা বলছি পারতেন না। এই না পারার জায়গাটা চিরতরে বিলীন হয়ে যাক, নিশ্চিহ্ন হয়ে যাক, এটা দোয়া করি। আমি বলেছি যে ব্যক্তি হিসাবে কিংবা সমষ্টি হিসাবে আমি ব্যক্তি এবং আমার দলের লোকেরা ভুলের ঊর্ধ্বে নয়। তো ভুল যদি ধরিয়ে না কেউ দেয় তাহলে তো আমি ভুলকেই শুদ্ধ মনে করি, এটার উপরেই আমি প্রতিষ্ঠিত থাকব। আমরা এই জায়গাটাকে এনকারেজ করি, ওয়েলকাম করি, এবং সম্ভবত আমাদের নিয়ে যত কাটাছেঁড়া হয়েছে, সত্য মিথ্যা যাই হোক, অন্য কোনো দলকে আমার জ্ঞান মতো এটা করা হয়নি। কিন্তু আমরা এগুলার মধ্য থেকে খুঁজি যে দেখি 10টা কথা হয়তো বা সঠিক নয়, একটা কথা আমরা সঠিক পাই কিনা, এখান থেকে আমাদের নেওয়ার কিছু আছে কিনা, আমরা সেটা চেষ্টা করি। এখন 10টা কথাই যদি সঠিক হয় তাহলে আমরা কত লাভবান হতাম। আমরা লাভবান হওয়া মানে একটা দেশ লাভবান। এটা শুধু আমাদের দলের ব্যাপারে আমি প্রত্যাশা করি না, আমি মনে করি রাজনীতিতে যারাই সক্রিয় সকলের ক্ষেত্রে আপনাদের কাছে আমাদের একই প্রত্যাশা। আলহামদুলিল্লাহ আপনারা চেষ্টা করেন, কিন্তু ওই যে কিছু কিছু বিষয় আছে যেগুলো অদেখা, অবোঝা, এগুলার কারণে মাঝে মধ্যে কিছু ব্যারিয়ার ক্রিয়েট হয়। সম্প্রতি যে পরিবর্তন দেশে এসেছে এটাকে স্বাভাবিকভাবেই সবাই এক দৃষ্টিতে দেখবে না, এখানের দৃষ্টির ভিন্নতা থাকবেই। কিন্তু সামগ্রিক দৃষ্টিতে যদি আমরা বিবেচনায় নেই তাহলে আমরা এটা প্রত্যাশা করতে পারি বা করতে চাই যে অতীত দিনগুলোতে এই জাতিকে যেভাবে যে জায়গায় আটকে ফেলা হয়েছিল, হাতগুলাতে হ্যান্ডকাপ লাগিয়ে দেওয়া হয়েছিল, পায়ে বেড়ি পরানো হয়েছিল, মুখে তালা ঝুলানো হয়েছিল, এই সংস্কৃতিটা আসলে সবাই মিলে খতম করে ফেলতে হবে। এটা রাখা যাবে না। কথার কথা, আমাদের দলও যদি ক্ষমতায় যায় সেটা আল্লাহর ইচ্ছা, জনগণের সমর্থন, তাহলে আমরাও যেন বস্তুনিষ্ঠতা এবং উদারতার এই জায়গাকে সন্তুষ্টের চিত্তে গ্রহণ করতে পারি। অতীতে অমুক অমুক এই কাজ করেছে, ডিউ আনডিউ বেনিফিট নিয়েছে, কাজেই আমাকেও নিতে হবে, এতে আমার কোনো দোষ নাই, এই ফিলোসফিতে আমরা বিশ্বাস করি না। এই জায়গাগুলো আমাদের রিফর্ম করে নেওয়া উচিত জাতীয়ভাবে। আমি আপাতত শেষ যে কথাটা বলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে এখন বিদায় নিচ্ছি, সেই কথাটা হচ্ছে, আসুন আমরা সমাজের সব দিক থেকে হাতগুলাকে এক জায়গায় নিয়ে আসি আর একটা শপথ নিই যে আমরা জাতীয় স্বার্থে এক। এই জায়গায় আমরা কোনো কম্প্রোমাইজ করব না। এটা যার বিপক্ষে যাক আর যার পক্ষে যাক তাতে আমাদের কিছুই আসে যায় না। সব কিছুর ঊর্ধ্বে আমাদের জাতির স্বার্থ। আপনাদের কলম মুক্ত হোক, শানিত হোক। ইতিহাসের এই পথ পরিক্রমায় আমাদের দেশের রাজনীতিবিদরা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হননি। আমরা শ্রদ্ধার সাথে বলবো, সবাই যার যার দৃষ্টিভঙ্গি এবং জায়গা থেকে চেষ্টা করেছেন, কিন্তু জনগণ দুইবার স্বাধীন হওয়ার পরেও স্বাধীনতার প্রত্যাশিত যে পাওনা তাদের ছিল সেটা তারা অর্জন করতে পারেননি। এই অর্জনের পথে স্বাধীন মিডিয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু 53 বছরের যাত্রাপথে মিডিয়া বারবার বিভিন্ন ধরনের বাধা এবং চাপের মুখে পড়েছে।
অদৃশ্য শক্তি, উপরের অর্ডার, উপরের চাপ, এই শব্দগুলো আমাদের সমাজে বহুল পরিচিত। অনেক সময় খোলা হাটটাও বন্ধ হয়ে যায়, অনেক সময় ঠোঁট চালু আছে কিন্তু একটা অদৃশ্য তালা সেখানে পড়ে যায়, যার কারণে খোলা মনে সাংবাদিকরাও এই জাতির জন্য যা প্রয়োজন, ওয়াচ ডগ হিসাবে তাদের যে মতামত, নিউজ এবং ভিউজ দুইটাকে তারা ডেসপারেটলি তুলে ধরতে পারেননি, বারবার বাধা এসেছে। অনেক ব্যাপারে আমরা কনসার্ন নিয়ে তাদের সাথে শেয়ার করেছি, ওই কথাগুলোই তারা আমাদেরকে বিভিন্ন সময় বলেছে। এটা খুবই দুঃখজনক। অথচ সকল সরকারই একটা কথা বলেছে যে আমাদের দেশে সাংবাদিকতার জগৎ স্বাধীন। এটা ছিল বাইরের ঘোষণা, ভিতরের চিত্র আপনারা আমার চেয়ে ভালো জানেন। আমরা এই ধরনের একটা ভয়ের সংস্কৃতি যেখানে লেগে থাকে, সেই সংস্কৃতিতে একটা দেশ স্বাচ্ছন্দ্যে সামনে এগিয়ে যাবে আর তার জনগণকে স্বস্তি দিবে, এটা অসম্ভব ব্যাপার বলে মনে করি। তিনটা জায়গা সমাজের পরিচ্ছন্ন থাকতেই হবে। প্রথম জায়গাটা হচ্ছে লেজিসলেটিভ ওয়ার্ল্ড, যেটা আমাদের এমবেসি, আমাদের পার্লামেন্ট। সেই পার্লামেন্টে ক্যাপাবল, অনেস্ট এবং প্যাট্রিয়ট লোকদের সেখানে যেতে হবে। কারো দেশপ্রেমের ব্যাপারে আমি সন্দেহ পোষণ করতে চাই না, এই অধিকার আমার নেই। কিন্তু সেই লোকটা যদি তার চিন্তায় অনেস্ট না হন, তাহলে সেখানে জনগণের প্রয়োজন প্রাধান্য পাবে না, সেখানে সেক্টরিয়াল ইন্টারেস্ট সামনে এসে যাবে এবং স্বভাবত কারণেই জনগণ সেখানে বঞ্চিত হবে। তিনি যদি ক্যাপেবল না হন, তাহলে আইন তৈরির ক্ষেত্রে কি আইনটা তৈরি করছেন, এটার কনসিকুয়েন্স আজকে কি, আগামী দিন কি, তারপরের দিন কি, এটা হয়তো তিনি বুঝবেন না। একসময় এই ধরনের আইনের তলোয়ারের নিচে তাকেই পড়তে হবে এবং সেটা আমরা দেখে আসছি। এটার কিন্তু বারবার রিপিট হচ্ছে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। হিস্ট্রি নিজেকে বারবার কিন্তু রিপিট করছে। এই হিস্ট্রি থেকে যে লেসনটা আমাদের নেওয়ার কথা, কেন জানি কোন একটা জায়গায় গিয়ে আমরা ব্যর্থ হচ্ছে, সেই লেসনটা আমরা নিতে পারছি না। প্রিয় সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী এ দেশের বুকে গড়ে ওঠা একটা সংগঠন, ইসলামের সুমহান আদর্শকে বুকে ধারণ করে, দেশপ্রেমকে প্রাধান্য দিয়ে, দেশ এবং জাতির প্রয়োজনকে উপলব্ধির জায়গা থেকে গুরুত্ব দিয়ে জামাতে ইসলামী কাজ করে যাচ্ছে। আমি এটা দাবি করি না যে ব্যক্তি হিসাবে আমি এবং সমষ্টি হিসাবে আমার দল সকল ভুলের ঊর্ধ্বে। কখনো দাবি করিনি, এখনো করছি না, ভবিষ্যতেও করব না। আমরা মানুষ, ব্যক্তি কিংবা সমষ্টি দুই পর্যায়ে আমাদের ভুলের আশঙ্কা আছে। এই ভুলটা দুই জায়গা থেকে ধরে দেওয়ার সুযোগ সবচেয়ে বেশি। একটা হচ্ছে যারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, তারা আমাদেরকে দেখবে একটা ক্রিটিক্যাল আই দিয়ে। আর একটা হচ্ছে সমাজের বিবেক, জাতির বিবেক, সাংবাদিকতার জগৎ, তারা দেখবেন বস্তুনিষ্ঠ নিরপেক্ষ আই দিয়ে। যারা পলিটিক্যাল ক্রিটিক্যাল ভিউ থেকে দেখবেন, তারা একদিক থেকে দেখবেন, তারা আমার পিছনটা হয়তো দেখবেন না, অথবা পিছন দেখলে সামনে দেখবেন না। কিন্তু সাংবাদিকরা উপর দিক থেকে দেখেন, যার কারণে 4D ভিউ তাদের কাছে প্রকাশ পায়। তারা সব দিক দেখেন এবং তাদের সমালোচনা, তাদের পরামর্শটা হয় অর্থবহ। সাংবাদিকতার কলম যখন বস্তুনিষ্ঠভাবে চলে, তখন এটা সমাজের পিলারকে, স্তম্ভকে মজবুত করে। এই জায়গাটায়ও দায়িত্ব পালনে সকলের অ্যাটিটিউড হয়তো সমান নাও হতে পারে, কিন্তু কিছু কিছু বিষয়ে তো অবশ্যই আমাদেরকে একটা জায়গায় এক হতে হবে। আর সেই বিষয়টা হচ্ছে জাতীয় স্বার্থ।
দেশের স্বার্থ, কোনো দলকে নয়, ব্যক্তিকে নয়, গোষ্ঠীকে নয়। আমাদের সাবজেক্ট যদি আমাদের জাতি এবং দেশ থাকে, তাহলে আশা করি যে এই ক্ষেত্রে জাতি বেশি লাভবান হবে এবং সাংবাদিকরা অর্থবহ ভূমিকা পালন করতে পারবেন। আমরা বিগত দিনগুলোতে দেখেছি, আগেও দেখেছি, সাংবাদিকগণ তাদের এই মহান পেশার দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন জায়গায় নিগ্রহের শিকার হয়েছে, এমনকি জীবনও চলে গেছে অনেকের। সেরকম 2-4 জনের বাড়িতে, পরিবারের কাছে আমার যাওয়ার সুযোগ হয়েছে। তাদের বক্তব্য ছিল, সত্য তুলে ধরাই যদি অপরাধ হয়, তাহলে আগামীতে সত্যতা তুলে ধরবে কে? সবাই তো তার কলম ছেড়ে দেবে, অথবা নির্দিষ্ট গোষ্ঠী কিংবা শাসক তাকে খুশি করার জন্য তাকে কলম চালাতে হবে। দুঃখজনক, এমনটি হওয়া মোটেই উচিত নয়। তবে এটাও ঠিক, যে সমাজে সকলেই নিগৃহীত হয়, সাংবাদিকরা তার থেকে বাদ যাবেন কিভাবে? তারাও তো সমাজের অংশ, তারা তো কোনো ভিন্ন জাত না, একই জাতের আমরা সবাই। বৈচিত্র্যেই বাংলাদেশে প্রধানত 4টা ধর্মের লোক বসবাস করেন। মুসলমানরা করেন, আমাদের হিন্দু ভাই বোনেরা করেন, বৌদ্ধ ভাই বোনেরা করেন, খ্রিস্টান ভাই বোনেরা করেন। এই 4টা ধর্মের বাইরে ছোটোখাটো থাকলেও সেগুলা অতটা সামনে আসে না। আমাদের একটা কথা খুবই পরিষ্কার, যে আমরা সবাই মিলেই বাংলাদেশ। এখানে ধর্ম কিংবা দলের ভিত্তিতে বাংলাদেশকে বিভক্ত করা চরম অন্যায়। আর যেই জাতি এই ধরনের বিষয় নিয়ে বিভক্ত হয়ে পড়ে, এই জাতি হয় একটা দুর্বল জাতি, এবং দুর্বল জাতির উপরে অন্যরা মাতব্বরি করার সুযোগ পায়। এই মাতব্বরির জায়গাটা আমরাই তৈরি করে দিই আমাদের পারস্পরিক বিভক্তির কারণে। অতএব জাতীয় স্বার্থে, যেখানে জাতির স্বার্থ জড়িত, সেখানে বিভক্তি একেবারেই অগ্রহণযোগ্য। এই জায়গাটায় আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সেই রকম একটা ঐক্যবদ্ধ জাতি প্রত্যাশা করি বা স্বপ্ন দেখি।